বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী ভর্তি না নেওয়ার যে অভিযোগ, এর বিপরীতে মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট স্বজনরা। হাসপাতালটিতে গত 24 ঘন্টায় নেই কোনো মৃত্যুর ঘটনা। সুলতানার এই মলিন চেহারাই বলে দেয় সন্তান ভালো না থাকলে মায়ের কষ্ট কতটা গভীর। একমাত্র মেয়ে লামহাকে নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরেও মিলেনি চিকিৎসা। অবশেষে মহাখালী সংক্রমণ বিধি হাসপাতালে মিলল ঠাঁই। কুমিল্লায় যে সদর কি হসপিটাল জানি এটা অনেক বড়, ওইটা থেকে আমরা বাইক করে দিচ্ছি। একটা স্যালাইন পর্যন্ত লাগা নাই বাচ্চাটারে, যে একটা স্যালাইন লাগাই বাচ্চাটা আপাতত স্যালাইন চলুক খাইতে পারতেছে না, তো এটা একটা স্যালাইন দেয় না। এখানে আসার পরে সাথে সাথে স্যালাইন অক্সিজেন লাগাইছে, তারপর বাচ্চারা চোখ খুলছে। আজকে এই যে দেখেন চোখটি খুলছে, কালকে চোখই খুলে নাই। টাকা শিশু আসে তারপরে বাচ্চাদের কেউ কেন আমরা এই রাখতে রাখলে সব রুগী বাইরে যেয়ে যাবো, আপনারা অন্য নিয়ে যান। আবার গেছি এই কথাই বলছে। কলমিটালা হাসপাতালে গেছি, আমাদেরকে রাখে নাই। এত বড় হাসপাতাল সরকার বানাইছে, কিসের জন্য বানাইছে? আমাদের যে বিপদে যদি আমাদের কোনো উপকার না হয়, সেই হাসপাতাল তো আর কোনো দরকার। আমরা অনেক অনুরোধ করছি, বলছি সিট নাই, এত বড় একটা হাসপাতাল সিট নাই। তারপর আমরা বলছি যে আমরা ঢালা বিছনাতে থাকবো, আমরা বিছনা কিনা নিজে বিছনা কিনা থাকবো বিছনা করে, তারপর আমাদেরকে রাখে নাই। এই হাসপাতালে চিকিৎসা সেবা ভালো হলেও বেডের ঘাটতি নিয়ে রয়েছে অভিযোগ। পর্যাপ্ত সাপ্লাই নাই, এমনকি অনেক কিছু বাইরে থেকেও কিনা লাগতেছে। সরকারি হিসেবেও অনেক কিছু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে আমাদের। হাসপাতালের নার্সরা জানান সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন তারা। রোগীদের অবস্থা ভালো হলে মন ভালো হয় তাদেরও। অনেক পেশেন্ট, আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করতেছি, যার জন্য মানুষ শর্ট থাকায় আমরা হয়তো বা পাবলিকে অনেক কথা বলতেছে, পেশেন্ট আসতেছে যে এটা লাগবে ওটা লাগবে, আমরা খুলে এইভাবে দিতে পারছি না। অনেক সময় যে স্যালাইন লাগাইতে আসছি, ক্যানোলা পরাচ্ছি বা মেডিসিন উঠাচ্ছি, সেই ক্ষেত্রে একটু হয়তো বা হচ্ছে সেবাটা ওইরকম ওদের মন মতো হচ্ছে না, কিন্তু আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ছুটির দিন হওয়ায় হাসপাতালে দেখা মিলেনি কোনো চিকিৎসকের। তবে গত 24 ঘন্টায় হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন 24 জন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।